হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দোস্ত, তোমাদের হোস্ট সুদীপ। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। তো সকাল সকাল উঠে গেছি, এখন বাজে দেখতেই পাচ্ছ 4:13। তো সব রেডি হয়ে গেছে, খালি ফটাফট ফ্রেশ হব, রেডি হব, তারপর তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো আমার গাড়ি রেডি, ডেভিডেরও লাগেজটা লোড করে দিলাম, বাঁধতে পারছিল না, অবস্থান থেকে আনতে হবে। এখন আসলাম। ফোন করবো কি? হ্যাঁ, জয় মা বাম বলে নমস্কার বলে সবাইকে 3 দিনের জন্য বাড়ি থেকে দূরে। তো চঞ্চলদা সামনে ওয়েট করছে, সেইখানে চঞ্চলদার সাথে মিট করতে হবে। তো সবই ঠিক আছে। এখন 5:05 বেজেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে চঞ্চলদার সাথে মিট করার পর। ফুল করে নিই, কতটা ঢোকে। তো চঞ্চলদার সাথে দেখা হয়ে গেছে। চঞ্চলদা দাঁড়িয়ে ছিল কালীতলা ব্রিজ ক্রস করে। তো আমরা এখন দিল্লি রোডে উঠছি, এটা মগরা ফ্লাইওভার। আমরা ফ্লাইওভার উঠছি, তারপর সোজা আমাদের বাকি টিম মেম্বারের সাথে দেখা হচ্ছে আমাদের নালিকুলের ওই দিকে একটা জায়গা আমাদের বলা আছে, সেইখানে কি দাঁড়িয়ে মিট হবে। তো আমাদের যাচ্ছে এখন চঞ্চলদা সামনে, আর পেছনে আছে ডেভিড। তো তোমাদের ডাইরেক্ট দেখা হচ্ছে মিটিং পয়েন্টে। এখন আমরা দিল্লি রোড ধরে সোজা যাব হলো শেওড়াফুলি মোড়, ওইখান থেকে আমরা তারকেশ্বর রোডটা ধরবো। তারকেশ্বর রোডটা ধরে সোজা নালিকুলের ওখান থেকে লেফট নিতে হবে আমাদের। ওখান থেকে লেফটটা নিয়ে ওখানেই আমরা মিট করবো, ওখানে আমরা দাঁড়াবো কিছুক্ষণ, সবাই আসবে, তারপর আমরা যাবো, নয় আমাদের জন্য ওয়েট করছে, যে কোনো একটা হবে। তারকেশ্বর রোডে এসে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা মেরে নিয়েছি গোপীনাথ মোড়, ওখানে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। ওখান থেকে চঞ্চলদা বলবে কোন দিকে যেতে হবে। তো এখান থেকে তারকেশ্বর 22 কিলোমিটার, চাপাডাঙ্গা 28 কিলোমিটার দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমাদের মিডিলের রোডটা ধরে ওপরে সোজা চলে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ভোরের আলো ফুটে গেছে দেখতেই পাচ্ছ। এখন আমরা আছি হলো, এটা কোন স্টেশন? কামারকুণ্ডু। কামারকুণ্ডু স্টেশনের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছ যে চলে যাচ্ছি। এখান থেকেই আমরা তারকেশ্বরও পায়ে হেঁটে এখান থেকেই আমরা যাই। তো আজ গাড়ি নিয়ে যাচ্ছি প্রথমবার, আমি এখান থেকে আগে গাড়ি নিয়ে যাইনি। তো আগেরবার যখন পুরুলিয়া গেছিলাম দুর্গাপুর এক্সপ্রেস হয়ে হয়ে ওই দিক দিয়ে গেছিলাম। তো এটা নতুন রোড, নতুন এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তোমাদের কাছেও আমি বলে রাখছি। তো যারা দিল্লি রোড থেকে শেওড়াফুলির ওই মোড়টা থেকে তোমরা আসতে পারো, কোনো ব্যাপার না। আমরা চন্দননগরের মোড়টা থেকে এসেছি, তো একই পড়বে, কোনো ব্যাপার না। তোমরা যারা কলকাতা সাইড থেকে আসবে শেওড়াফুলি নিতে পারো। শেওড়াফুলি ওই মোড়টা থেকে লেফট সাইড নিয়ে নিলেই, কলকাতার দিক থেকে যারা আসছো লেফট সাইড নিয়ে নিলেই তোমরা চলে আসবে এই রাস্তায়, ঠিক আছে? ওটা পুরো স্ট্রেট রাস্তা, কোনো দিকে মুড়তে হবে না, স্ট্রেট এই রাস্তায় তারকেশ্বর রোড মারলেই দেখা যাবে এখান থেকে, ঠিক আছে? তো আমরা সবার সাথে মিট করব হরিপালে। হরিপালে অলরেডি বলছে তো অর্ঘ্যধারা চলে আসছে। তো আমরা এখন হরিপাল একটা মোড়ে দাঁড়িয়ে আছি, বাকিদের জন্য ওয়েট করছি। এখানে আমাদের বাইক দাঁড়িয়ে, তো সামনেই একটা বাজার আছে, ওখান থেকে চা ফা খেয়ে নিলাম। চা ফা খেয়ে একটু ফাঁকা জায়গায় এসে আমরা 2-3 জনা দাঁড়ালাম। তো অর্ঘ্যধারা আসছে, ফুল টিম নিয়ে আসছে, তোমাদের দেখাচ্ছি কতজন আছে ওখানে। তো এখানে আমাদের এখন ওয়েট করতে হবে, ওরা 15 মিনিট দূরে আছে। তো ডিসাইড করা হলো চাপাডাঙ্গায় গিয়ে আমরা মিট করব, এখানে আর দাঁড়াবো না, কারণ হরিপাল যেহেতু এরা ক্রস করে গেছে সবাই। তো আমরা টাইম ওয়েস্ট বেকার করে আর লাভ নেই, ব্যাকে এসে আমরা এগোচ্ছি, চাপাডাঙ্গায় সোজা দেখা হবে। তো অর্ঘ্যধারা ওখানেই ওয়েট করবে। এই হলো তারকেশ্বর মন্দির। তারকেশ্বর মন্দির যাওয়ার এই রাস্তা, এই রাস্তা দিয়ে চলে গেলে সোজা তারকেশ্বর মন্দির, আর আমরা চলে যাবো সোজা
খবর ভালো তো? সব ভালো তো? তো আগেও যারা বেলপাহাড়ি রাইডে দেখেছো, অর্গদার রাইড। আরে দাদা, আর বাকিরা কই? আসছে আরো? তো এখানে বাকিদের জন্য ওয়েট করতে হবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। তো এত সুন্দর একটা কাঠের দেখছো বাঁশের ব্রিজ, এখান থেকে এসে এই প্রদ্যুৎ দেখুন ফটোগ্রাফি করছে, আর এখানে নেচার্স ছোট কলিংটা করতে এসেছি, তাই তো আমরা নেচার্স ছোট কলিং। সুন্দর দেখতে পাচ্ছ, এখানে সানরাইজ হয়ে গেছে, এটা টমেটোর ক্ষেত। কামনা করে অর্গদা এটা আমাদের করা হয়, সবাইকে সেফভাবে রাইড করিও, ব্যাস এইটুকানি আমাদের চাওয়া, আর কিচ্ছু না। বাম ভোলে। তো আমরা হয়তো জয়পুর ফরেস্টে গিয়ে যখন ব্রেকফাস্ট করবো ওখানেই বাকিদের সাথে মিট করবো, এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো ফটাফট এখান থেকে বেরোনো যাক, আমি আর ম্যাপ লাগাচ্ছি না, এখন অর্গদা চলে এসছে, অর্গদাকে ব্যাস ফলো করো, খালি কাজ হয়ে যাবে। তো রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা আবার আমরা ভালো পেয়ে গেছি। অর্গদা সবার ফার্স্টে আছি, তারপরে আমি আছি, অর্গদাকে আমি ফলো করছি। তো এটা সেম এখনো আহিলাবাই হলকার রোডই চলছে, আর স্পিড আমরা মোটামুটি মেনটেন করছি 70-80। মাইরি বলছি, সকালের থেকে যেন ঠান্ডা এখন বেশি লাগছে। ও ভাই, বুঝতে পারছি না কেন ওদিককার থেকে এদিকে ঠান্ডা, মানে ভোরবেলা বেরোলাম যত না লাগলো, এখন যেন আরো বেশি লাগছে। এটা এখন দ্বারকেশ্বর রিভার ক্রস করছি আমরা, পুরো জল শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ। জানি না এখানে শুকনোই থাকে কিনা, বলতে পারবো না, বাট জল শুকিয়ে আছে এখন। কালীপুর মোড়ে এসে দাঁড়ালাম, এই দিক থেকে এসছি আমরা, এসে কালীপুর মোড়ে এখানে দাঁড়িয়ে আমাদের রুটটা নিতে হবে ঠিক এইখান থেকে গিয়ে ডান সাইডে, ঠিক আছে? তো ওখান থেকে গেলে জয়পুর পুরুলিয়ার রাস্তা সব সেমই পড়ে, তো আমরা জয়পুর কভার করেই তারপর পুরুলিয়া যাব। তো আমাদের এই রাস্তাটা ধরতে হবে এখান থেকে। তো বাকিদের জন্য এখন একটু ওয়েট করি, ওরা এদিক থেকে আসবে, ওরা আটকে গেছে ওদিকে, তারপর এখান থেকে কন্টিনিউ করবো। আমি ম্যাপ মেরে তারপর চলে যাব। তো এসে গেছে বাকিরা, তো আমাদের সামনে থেকে ডান দিক মারতে হবে। ফুলপুর নেতাজি মোড়ে এসে দাঁড়ালাম, বাকিদের যাতে বাকিরা রাস্তা না ভুল করে তার জন্যই দাঁড়িয়েছি, যাতে একসাথে নিয়ে যাওয়া যায়। আবার ভুল চলে গেলে, এদিকে চলে গেলে আবার প্রবলেম, কারণ ওরা ম্যাপ দেখছে ঠিকই কিন্তু ভুলভাল চলে যাচ্ছে, এই কারণেই আমাদের একটু দাঁড়াতে হচ্ছে। তো আমাদের এখন নিতে হবে, এখান থেকে গিয়ে সিগন্যাল দিলে ওই পাশটা দিয়ে সোজা যেতে হবে এদিকে, ঠিক আছে? মানে এরকম সোজা যাওয়া যাবে না, এখান থেকে ঘুরে সোজা যেতে হবে। এতক্ষণ পর প্রকৃতির সৌন্দর্য দেখো, এতক্ষণ পর আমরা দেখতে পেলাম। ও মাঝখান দিয়ে রাস্তা, দুধারেই দেখো, মানে রাস্তার দিক থেকে গেট খোলে, এটা কারা? যাই হোক, যেটা বলছিলাম, বাহ, এই দৃশ্য দেখার জন্যই মেন হলো বেরোনো। আর মেন এই এত ওই হাই রোড ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে এই রাস্তা দিয়ে যাওয়ার একটাই কারণ, এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাবো, জয়পুর ফরেস্টের ওপর দিয়ে যাবো, আর কিচ্ছু না। এই হলো জয়পুর ফরেস্ট। তো আমরা এখানে প্রথমে একটু দাঁড়াবো। তো আমরা জয়পুর ফরেস্ট একদম শুরু হওয়ার মুখে বন পলাশি নামে, দেখতে পাচ্ছ বন পলাশি নামে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো বাকি সবাই চলে গেছে, খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি কি খাবার অর্ডার দিয়েছি ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো আমরা অর্ডার দিয়েছি ধোসা, আমি, ডেভিড, আর কে খাচ্ছে ধোসা? আচ্ছা, 3টে ধোসা আমরা অর্ডার দিয়েছি, বাকিরা রুটি সবাই খাবে। তো ফার্স্ট ব্রেকফাস্ট এসছে ডেভিডের,
ফার্স্ট শুরু করেছে, ঠিক আছে, আমাদের এখনো আসেনি, ডেভিডের ফার্স্ট এসছে। টেস্ট কেমন, ফিডব্যাক দাও। ভালো খেতে তো, সত্যি বলছো তো? তো ও কিন্তু ভিডিওর জন্য বলছে না, ঠিক আছে? তো আমাদের ধোসা এসে গেছে, অর্ঘদার থাকতে পারলো না, এসেই সঙ্গে সঙ্গে তুরান্ত স্টার্ট, একদম তুরান্ত। ডেভিড তো অলরেডি শেষ পর্যায়ে, দাদারও শেষ, এখন আমারটা জাস্ট এসছে, খেয়ে বলছি তোমাদের টেস্টটা। চায় পিলো। তো এই হলো আমাদের বাকি টিম মেম্বার, এই যে এর জন্য সবার লেট হয়েছে, শিওর ওর জন্য, ঠিক আছে? সব কটা পার্টি করেছিল, সিক্রেট। তো বেরিয়ে গেছি জয়পুরের সৌন্দর্য তোমাদের দেখানোর জন্য। দেখো খালি, এখানে আমি যখন প্রথম এসেছিলাম তখন ছিল পুরো গ্রিনারি আর গ্রিনারি, পুরো গ্রিন। তখন ছিল বর্ষাকাল, পুরো বৃষ্টির দিনে যা লাগছিল অসাধারণ। আমার কয়েকটা শর্টসও আছে ছাড়া, দেখতে পারো তোমরা। অসাধারণ বলে বোঝানো যাবে না সেই সৌন্দর্য। তো এখনও দেখতে পারো যে এই যে লেখাই আছে এখানে হরিণ ক্রস করে, সেই ক্রসিং জোন এখানে। তো এর জন্য একটু চালাতে হবে ধীরে ধীরে। তো দেখো রাস্তা, দেখো খালি সবুজ আর সবুজ। তো ভাগ্য ভালো থাকলে হরিণ দেখা যায় ভাই। হরিণ এরকম রোডের ধারে তো ছড়িয়ে আসবে, হরিণ চট করে আসবে না। জাস্ট দেখো, মেন আমরা এই রাস্তা, এই রুটটা চুজই করেছি এই জয়পুর ফরেস্ট দিয়ে যাব বলে। এই রুটটা এর জন্যই চুজ করা, আর কিচ্ছু না। আর ঘন জঙ্গল তুমি দেখতে পাবে না, দেখো ঘন জঙ্গল খালি চারিদিকে। অসাধারণ একটা সুন্দর বিউটি, নেচারের বিউটি একেই বলে, ঠিক আছে? হয়তো আমরা গেলে যেতে পারতাম দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে থেকে, কিন্তু এই সৌন্দর্যটা মিস করে যেতাম না, সেই কারণে এইখান থেকে যাওয়া। তো চলো এবার তোমাদের একটু সিনেমাটিক মোডে জয়পুর ফরেস্ট দেখায়। এই ভিউয়ে তো তোমরা জয়পুর ফরেস্ট অনেক দেখেছো, এই ভিউয়ে অনেক দেখেছো, এবার কিছু আলাদাই ভিউ দেখো। Don't want to mislead, this is all you need. Be your everything, yeah, I'll be your everything. Still too soon to feel, please just say it's real. More than just a thrill, not just in it for the thrill. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body, babe, let me tell you something. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body, babe, let me tell you something. I'm in it for the love, I'm in it for the love, I'm in it for the love, I'm in it for the love. এখন টাইম হয়ে গেছে 10:53। তো এখন 10:53 টাইম হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি, বাকিরা পিছনে আছে। আমরা আগের বার যখন এসেছিলাম, একে তো বর্ষাকাল ছিল, তখন আমরা ওই এয়ারপোর্টটায় যাওয়াও হয়নি, তো আমরা ডাইরেক্ট বনলতা রিসর্ট থেকে বাড়ি চলে গেছিলাম। তো এইবারে সেইখানেই যাব ফাইনালি, দেখা যাক, সবাই ওখানে যায়, আমার তো যাওয়া হয়নি, ডেভিডেরও হয়নি, ডেভিডও এসেছিলো, ডেভিডেরও হয়নি। তো আমরা এখন এয়ারপোর্টে যাব, প্রথমে একটু ফটোশ্যুট হবে, তারপর এখান থেকে যাব। এই যে জয়পুর ফরেস্টের রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই 3 মাথার মোড় পড়বে, এই যে অরণ্যক লেখা আছে, এইখান থেকে আমাদের লেফট নিতে হবে, তাহলেই যাওয়া যাবে এয়ারপোর্টটায়, ঠিক আছে? এখান থেকে 5 কিলোমিটার আরও ভেতরে আছে, তো এখান থেকে আরও 5 কিলোমিটার ভেতরে যেতে হবে, তারপর আমরা এয়ারপোর্টটা পাবো। এই হলো সেই এয়ারবেস। জঙ্গলে দেখা যাবে না, আমি তো আরো ভেতরে চলে এলাম। অনেক বড় জায়গা, খালি জঙ্গল হয়ে গেছে চারিদিকে।
জায়গা আছে ভাই। তো অনেকটাই জায়গা কিন্তু জঙ্গল হয়ে গেছে। তো এখানে আমাদের বেশিক্ষণ কাটানো হয়নি, জাস্ট ফটো কটা তোলা হয়েছে, গ্রুপ ফটো। এখান থেকে বেরোচ্ছি, কারণ না হলে ওদিকে পৌঁছাতেও অনেক লেট হয়ে যাবে, অনেকটা লেট হবে। ঠিক আছে, এই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। তো আসানসোল 10 কিলোমিটার, বাঁকুড়া 34 কিলোমিটার, রানীগঞ্জ 83 কিলোমিটার। তো আমরা NH 60-তে এন্টার করে গেছি। NH 60। তো রাঁচি 204, অযোধ্যা হলো 129 আর পুরুলিয়া 84। দেখো ভাই, রাস্তাটা দেখো গুরু, এরকম গিয়ে সোজা ওপরে উঠছে। তো এখান থেকে পুরুলিয়া 78 দেখাচ্ছে, অযোধ্যা 123, আর জামশেদপুর 173, রাঁচি 198। তো আমাদের অযোধ্যা যেতে হবে, 123 দেখাচ্ছে। তো আমরা আগে হোটেলে যাবো, 114 কিলোমিটার এখান থেকে হোটেল। তো হোটেলের আমি লোকেশান এখানে মেরে নিয়েছি। তো আগে হোটেলে উঠবো। আমি রিলসের চক্করে আমি লেট হয়ে গেছি, রিলস বানানোর জন্য আমি লেট হয়ে গেছি, না হলে আরও পিছিয়ে থাকতো। কতগুলো রিলসের শ্যুট নিলাম, তার জন্য লেট হয়ে গেছে আরও। তোমাকে একটু ফটাফট একটু স্পিডি করতে হবে। সামনে একটা মোড় আছে, ওখান থেকে রাইট নিতে হবে। রাস্তাটা দেখো, এরকম গিয়ে এরকম উঠছে ভাই, সেরা লাগছে, সেরা। দেখো খালি এরকম গিয়ে এরকম উঠলো। আর উইন্ড ব্লাস্ট যা হচ্ছে, জানি না মাইকে কি হচ্ছে, মাইকে কতটা আমার আওয়াজ ক্লিয়ার আসছে জানি না। গাড়ি 93-তে ছুটছে এখন, 94, 93, মানে বোঝা যাচ্ছে না এত স্পিডে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আর একটা খুবই দুঃখের খবর, আমার খুব খারাপ লাগছে, সত্যি বলছি, মনটা খুব খারাপ হয়ে গেল। এসেই 2500 টাকা চোনা। কী করে? আমার যে কার্বন ফাইবারের সেলফি স্টিকটা ছিল, যেটা আমি পিছনে লাগিয়ে রিলস বানাচ্ছিলাম, তোমরা রিলসে দেখেছো যে পেছন দিকে শর্টগুলো হয়। তো আমি নামার সময়, ওটা খোলা ছিল, আমি নামার সময় পায়ে লেগে আর গ্র্যাব রেলটায় ওটা যেহেতু শক্ত, ঠেকে ভেঙে গেছে। তো কই বাদ নেই, কিছু না কিছু তো জোগাড় করেই ফেলবো। তো এই যে পাশে এইটা দেখছো, এইটা হলো পুরুলিয়া স্টেশন, পুরুলিয়া জংশন দেখতে পাচ্ছ। পুরুলিয়া স্টেশনকে আমরা পিছনে ফেলে সাইড দিয়ে রেল লাইন বরাবর আমরা এগিয়ে যাচ্ছি। এই যে পিছনে পুরুলিয়া জংশন। এখন 3:19 বেজে গেছে, এখনও আমরা পৌঁছাইনি। টোটাল কত কিলোমিটার আমরা রাইড করে এসেছি বলে দিচ্ছি, 275 আমাদের রাইড হয়ে গেছে। এখনও বাকি হলো 32, আমাদের হোটেল অবধি 32। কারণ দেখতে পাচ্ছ পাহাড়টা অনেকটাই কাছে চলে এসছে, লেফট সাইডে আমাদের আছে। সূর্যের আলোটা ঠিক ওখানে পড়ছে, বোঝা যাচ্ছে হালকা, কিন্তু কুয়াশাচ্ছন্ন আছে বলে একটু প্রবলেম হচ্ছে দেখতে। কুয়াশাচ্ছন্নটা কেটে গেলে বোঝা যেত। ওখানেই যাচ্ছি গুরু, চিন্তা নেই। পাহাড়টা আরও দুর্দান্ত লাগছে, মানে এইখান থেকে শুরু, পাহাড়টা পুরো ওই অবধি শেষ,
এখানে তো গাছ দিয়ে ঢেকে গেল, নাহলে এত সুন্দর লাগছিল না। এইদিকে দেখো পুরো ফাঁকা মাঠ, ফাঁকা জমি, আর জাস্ট তোমাদের ভিউটা দেখায় এর ঠিক অপোজিটে কি। দেখো তোমরা ভাই, পুরোটা জুড়ে দেখো, ওইখান থেকে স্টার্ট, পুরোটা জুড়ে আছে পেছন অবধি। আর এই শুরু হচ্ছে ওয়েলকাম টু অযোধ্যা হিল। এখান থেকে স্টার্টিং পয়েন্ট অযোধ্যা হিল স্টার্ট হচ্ছে এখান থেকেই। জাস্ট দেখো ভাই, দেখো বিউটিটা ওখান থেকে দেখো। আগের বার মনে আছে এখানে ছবি তুলেছিলাম আমরা, অমিত দা আমার গাড়ি চালাচ্ছিল, আমি সজলের গাড়িতে বসেছিলাম, পেছন দিক দিয়ে আমি ছবি তুলছিলাম, আর জাস্ট এই দৃশ্যটা উপভোগ করছিলাম। আর ওদিকে ছোট ছোট পাহাড় আছে, জানি না কোন পাহাড়, আমি সত্যি বলছি এই পাহাড়গুলোর নাম জানি না, আমি জাস্ট যাচ্ছি। কেউ যদি জানো বলে দিও এটার কি নাম, এটার কি নাম, ঠিক আছে? একদিকে আখের ক্ষেত, একদিকে সর্ষে ক্ষেত, আর একদিকে সূর্যাস্ত যাচ্ছে, আর পেছনে বিউটি, লাভলি লাভলি। ভাই পুরুলিয়া না বাঙালিদের একটা প্রথম ভালোবাসা, যাই বলো, প্রথম যে কোনো রাইডার হোক বাঙালি, মানে যে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রাইডার হোক, প্রথম কিন্তু ভালোবাসা পুরুলিয়ায়। পুরুলিয়াতে ফার্স্ট মানে রাইডে আসতেই হবে। যারা আসুনি ভাই ছেড়ে দাও ভাই, তাদেরকে বাংলা মানে বাঙালি রাইডার তো বলোই না তারা, ঠিক আছে? নিজেকে বাঙালি রাইডার তো বলোই না। তো এই শুরু হয়ে গেল পাহাড়ের রাস্তা, দেখতে পাচ্ছ? এই ভালোবাসা, এগুলো ভালোবাসা, গুরু ভালোবাসা, এর জন্যই এখানে আসা, ঠিক আছে? সত্যি বলতে এর জন্যই এখানে আসা। এই যে সূর্যাস্ত যাচ্ছে আর এই ভিউটাকে পুরো কমপ্লিট করছে, যাই বলো। কুয়াশাচ্ছন্ন ওয়েদার আর এই সূর্যাস্ত, ওফ কি লাগছে গুরু, যাই বলো, যত কষ্ট এখানে সব শেষ হয়ে গেল, দেখবে, ঠিক আছে? আর ওইখানে উঠে দাঁড়াতে হবেই ভাই, ওইখানে উঠেই মেইন ছবিটা উঠবে। ওই যে লরিটা গেল, সূর্যটা ঠিক যেখানে আছে সেইখানে, আর এইখানে পুরো ভাই ফুল বেন্ড, ফুল বেন্ড, ঠিক আছে? এই পুরো বেঁকে বেঁকে ওইখানে উঠছে। এই বেনটা জাস্ট অসাধারণ, ঠিক আছে? তো এখনো আমাদের হোটেল 6.9 কিলোমিটার দূরে, আর সময় লাগবে 12 মিনিট বলছে গুগল আন্টি, এখনো বলছে 12 মিনিট লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। এর উপরটা থেকে ছবি নেব। এখানে দাঁড়াবো। তোমাদের এখান থেকে একবার ভিউটা দেখায়, যেটা তোমাদের বললাম ভিউটা দেখাবো। ভিউটা দেখো এখান থেকে, ওইখান থেকে আমরা এলাম, অসাধারণ ভিউ, হেভি। Empty streets, but I kept searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes, your kissless burn my skin. সূর্যটাকে ঠিক এখন লেবুর মতো দেখতে লাগছে, পুরো অরেঞ্জ।
মাটির এত সুন্দর কারুকার্যওয়ালা বাড়ি ছাড়া পুরুলিয়া ইনকমপ্লিট। দেখো মাটির বাড়ি হতে পারে কিন্তু এত সুন্দর সাজানো ডেকোরেটেড, দেখো ছবিগুলো দেখো, আঁকাগুলো দেখো খালি। পুরুলিয়া জায়গাটাও যেমন সুন্দর, এখানকার মানুষরাও তেমনই সুন্দর। সত্যি হাতের কাজের কোনো কমতি নেই এদের, হাতের কাজ পুরো একদম ভরকে দিয়েছে। তো ঘড়িতে বাজে 4:18, আমরা এখনো লাঞ্চ করিনি গুরু। খিদেই পেটে ইঁদুর ছুটছে মায়েরই বলছি। তার ছাড়াও আমি ভিডিও করতে ছাড়িনি, খিদের চোটে যে আমি ছুটবো ভিডিও ছাড়া। ভিডিও আমি করেই গেছি কনস্ট্যান্ট, ঠিক আছে, তোমাদের জন্য, যাতে ভিউটা মানে পাহাড়ের ভিউটা হেভি আসে। আমি পেছন থেকে আমার কষ্টে সেলফি স্টিকটা ভেঙে গেছে, তারপরেও আমি ওই স্টিকটা দিয়ে আমি আবার ভিডিও নিয়েছি, ঠিক আছে। এইটা আমাদের মনে হচ্ছে হোটেল নিহারিকাই, তো এইটাই একদম শেষে পার্কিং। ও এখানে পার্কও দিয়েছে, বাহ বাহ। আরে দূর ঘুরছে ভাই, দেখো থাকতে হবে তাহলে এরকম। এই দেখো আমাদের ওয়েলকাম জানাতে চলে এসছে। তো আমরা একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। 4:43 বাজে, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। দেখা যাক কোথায় আমাদের লাঞ্চের স্থান। তো দেখতে পাচ্ছ সব সামনে যাচ্ছে, অন্ধকার হয়ে আসবে, আর আমরা এখন খেতে যাচ্ছি। খিদে পেট ফেড়ে যাচ্ছে।